আর এখন আমরা যাব এই দিকটা দিয়ে, এই যে ডান দিকে রাস্তাটা উঠে গেল, এ পাশ দিয়ে যাব কান্যাম। তো ওখানে লেখাই আছে, দেখো দেখাচ্ছি কাছে গিয়ে। তো আমরা অনেকটা উপরে উঠে এসেছি, দেখো একটা প্লেগ্রাউন্ড, অদ্ভুত সুন্দর জায়গা। এই পাহাড় পুড়ে এসে আমার পাগল পাগল লাগে। একদম চাপ পড়ে গেলাম। ধপাস। গুড মর্নিং, আজকে আমাদের নেক্সট ডে শ্রীঅন্তুতে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই দেখো ছাদের থেকে ভিউটা দেখো, ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, টোটালটাই ইন্ডিয়া ওটা। আর এই পাশ থেকে মানে এই যে দেখছো ভ্যালিটা, এখান থেকে কিন্তু নেপাল। মানে আমাদের হোটেল থেকেই বললো, আমাদের জানা ছিল না এটা। আর ওখানে একটা রেস্টুরেন্ট, একটা গ্যারেজ, আর এটাই হচ্ছে শ্রীঅন্তুর বাজার। দূরে দেখতে পাচ্ছ হোটেল হিল টাওয়ার, তারও উপরে ওটা একটা ভিউ পয়েন্ট। আমরা কালকে গেছিলাম ভিউ পয়েন্টে, কিন্তু ওখানে আমাদের কপালটা খারাপ যে বিকেলবেলা বন্ধ হয়ে গেছিলো, কোনো লোকজন ছিল না। তোমরা কালকের ব্লগে মানে আগের দিনের ব্লগে দেখতে পেরেছিলে। তো আজকে আর ওখানে যাব না, রাস্তা প্রচণ্ড খারাপ, ইচ্ছে নেই আজকে যাওয়ার। আর মেঘলাও করে আছে, ইচ্ছে আছে এখন একটুখানি আবার লেকটা থেকে একটু ঘুরে আসবো। ওপরে যে রিসর্টগুলো ছিল ওখান থেকে ভিউটা নাকি প্রচণ্ড ভালো আসে লেকের। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে একটুখানি ওই আবার লেকের ওখানে যাব। লেকের ওখান থেকে আবার হোটেলে ব্যাক করে বাইক ব্যাগ নিয়ে সোজা কান্যামের উদ্দেশ্যে যাব। এখানকার লোকজনের ব্যবহার ভালো, হোটেলগুলো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, রাস্তাঘাটও সব থেকে ভালো। রাস্তায় কিন্তু আমরা এক ফোঁটাও খারাপ পাইনি। ব্রেকফাস্টে লাল চা চলে এসছে, আর চাউমিন, সেই সুখা চাউমিন এদের ভাষায়। সেই চাউমিনের মধ্যে ডিম মানে এগ চাউমিন আর ছোলা রয়েছে। এটাই আমাদের মুনলাইট হোটেল অ্যান্ড লজ। আর এই যে আমরা কালকে এই পাশ দিয়ে এসেছিলাম শিলিগুড়ি থেকে, এদিক দিয়েই চলে গেছিলাম শ্রীঅন্তু বাজার। লেকটা কালকে এ পাশ দিয়ে আরেকবার গেছিলাম। তো এখন আমরা এই পাশ দিয়ে, এই পাশের গেটটা দিয়ে ঢুকবো। এ পাশ দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে বাঁ দিক দিয়ে, ওখান দিয়ে আমরা ঢুকবো। এই যে বাঁ দিকটা, ওয়েলকাম টু অন্তু পোখাড়ি, এই রাস্তাটা। একটু অফরোড আছে, সকাল সকাল একটু অফরোডের মজা। অন্তু পোখাড়ি, বাবা ভালোটাই অফরোড আছে। চলো বেরিয়ে যাই। এটা আরেক পাশের ভিউ, কিন্তু লেকটার আরেক দিকে। আমরা কালকে ও পাশটা ছিলাম, লেক থেকে এই হোটেলগুলোর ওই ভিউটা দেখিয়েছি। আজকে দেখো এ পাশে এন্ট্রেন্সের ভিউটা। ও বাবা, এ তো মারাত্মক রাস্তা হে। চলো এ পাশ দিয়ে এগোই। আরে বাবা রে, কি অবস্থা রাস্তার। আর এটা দেখো ফার্স্টে ঢুকতেই দ্য স্টার কটেজ অ্যান্ড লজ, আর ফোন নাম্বারটাও দেখতে পাচ্ছ। পুরোটাই গ্লাস দিয়ে বাঁধানো সামনেটা। চলো আস্তে আস্তে ভেতরটাই যাই। আর এই পাশে দেখো সব ছবির মতো সাজানো সব কটেজগুলো ছোট ছোট। তো চলো জাম্বো কটেজে একটু যাই। এত সুন্দর সাজানো গোছানো ছবির মতো। আরে এটা তো আমি। অনেকটা উঠতে হবে সিঁড়ি দিয়ে, আর উপর থেকে লেকের কিন্তু ভিউটাও দারুণ আসবে। ये জাম্বো কটেজ है ना? ये यहाँ का रूम रेंट कैसा है? यहाँ का 2000, वहाँ का 3। यहाँ का 2000 मतलब ये पर रूम? अच्छा, नेपाली करेंसी में? हाँ नेपाली में। और इंडिया में कितना आएगा वो? इंडिया में तो 1200 के आसपास आएगा। और ये वाला ये दोनों वाले हाँ 3500 নেপালি কারেন্সি 3500। ঠিক আছে, চলো একটু উপরটা ঘুরে আসি। আর দেখো লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, লেকের এই পাশে চলে এসেছি। আর আমার বাইকটা দেখো কত দূরে ওখানে রেখেছি। এখান থেকে শ্রীঅন্তুর আর এক রকমের ভিউ দেখো। এটা হচ্ছে হোটেল বিধান। কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নাও, 9842691174। দেখো অ্যানসন কটেজ অ্যান্ড লজ, কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখে নাও। ক্যামেরায় আসছে নিশ্চয়ই। এটা হচ্ছে হোটেল অন্তু।
বিসাউনি। আর এখান থেকে ভিউটা দেখো, অদ্ভুত সুন্দর লাগছে দেখো। ভেতরটা দেখো, এটা একটা বারের মতো, বার কাম রেস্টুরেন্ট। সমস্ত মোটামুটি ব্র্যান্ড দেখা যাচ্ছে, বিয়ার, তারপর रेडबुल टेडबुल सभी रही है। भैया यहाँ का कॉन्टैक्ट नंबर इस होटल का अंतु का कार्ड, एक कार्ड शेयर कीजिए। এখানে বিকেলবেলা আড্ডা, এখানে আড্ডা, এখানে মারতে পারো, এখানে খাচ্ছ যাচ্ছ, এখানে আড্ডা মারছো, দেখো অবস্থা দুর্ধর্ষ সব ব্যাপার স্যাপার। कार्डটা আমি শেয়ার করছি দেখো, श्री अंतुर। यहाँ पे रूम रेंट कैसा है? 2000 रुपीज़ नेपाली करेंसी में। यहाँ पे मतलब खाना यहीं पे मिलता है, लंच डिनर सब कुछ, ब्रेकफास्ट सब कुछ। ओके ओके ओके। और এখান থেকে ভিউটা দেখো লেকটার, এটা হচ্ছে লেকের মর্নিং ভিউ। অদ্ভুত সুন্দর, আলো ছায়া, মেঘ আসছে যাচ্ছে, দুর্ধর্ষ এক পরিবেশ। হোটেল অনার কাম ম্যানেজার উনি। আমাদের বিল হয়েছে 3000 নেপালি কারেন্সি মে 3200, সেটা ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের 2012 টাকা হয়েছে, তাই তো? আর সত্যি খুব ভালো এই হোটেলের ব্যবস্থা, সমস্ত কিছু দারুণ। তো নেপালি কারেন্সিতে 3-4 হাজার টাকা ভাড়া। পশুপতি থেকে কেউ যদি আসতে চাও মানে এখানে শ্রীঅন্তুতে, সেটা রিজার্ভ করে আসতে হবে। আর শেয়ার কারের কোনো নিশ্চয়তা নেই, কারণ প্যাসেঞ্জার একখানে নাও হতে পারে, এমনিতেই সবাই রিজার্ভ করেই আসে। তো তোমাদের গেট পার হয়ে রিজার্ভ করে আসতে চাও, সেখান থেকে 3 থেকে 4 হাজার টাকা নেপালি কারেন্সিতে ভাড়া পড়বে। তো আবার আসবো, দেখা হবে, টাটা। তো ঘড়িতে 11টা বাজে আর আমরা শ্রীঅন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর এখন আমাদের এপাশ দিয়ে গেছিলাম সকালে সেই লেক ভিউটা, আর এখন আমাদের টার্গেট কান্যাম। কান্যাম এখান থেকে 13 কিলোমিটার। কতক্ষণ লাগবে? 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখি এবারে রাস্তায় যদি বৃষ্টি নামে তার জন্য দেরি হতে পারে, কারণ দাঁড়িয়ে রেন গিয়ার্স পড়া বা খুব বৃষ্টি নামলে কোথাও দাঁড়িয়ে পড়া, এই জন্য কোথাও কোথাও দেরি হতে পারে। ওয়েদারের কোনো ঠিক নেই। সকালে রোদ ছিল, আর দেখলে তো কীরকম ক্লাউডি করে নিল চারদিক। চলো এগিয়ে যাই। এখানে একটা জিনিস দেখলাম, নেপালে সব বাজারের মধ্যে একটা করে কিন্তু বাইক রিপেয়ারিং সব থাকবেই থাকবে। শুধুই ডাউন স্ল্যাব এখন, কারণ কালকে আমরা শ্রীঅন্তু ঢোকার আগে আপ স্ল্যাব ফেস করেছিলাম, তো এখন রিভার্সে যাচ্ছি, সুতরাং এখন শুধুই নেমে যাচ্ছি। ও সকাল সকাল ভিউটা দেখো, অদ্ভুত লাগছে গো। মেঘটা উপর দিয়ে যাচ্ছে, কি সুন্দর। কি বিশ্লেষণ দেবো, কোনো ভাষা নেই আমার। মাঝে মাঝে উকি দেওয়া এই ভিউগুলো জাস্ট ওয়াসাম। গেটটা দেখতে পাচ্ছ, এই গেট থেকে আমরা কিন্তু উপরে উঠেছিলাম, এখন আমাদের একটুখানি উপরে উঠতে হবে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, কোনো বিশ্লেষণ হয় না, কি বলবো। মাঝে মাঝে এই ভ্যালিটা উকি দিচ্ছে আমাদের। তো ফিক্কল, এই যে ফিকেল জয়েন্টটা দেখছো, এই ক্রসিংটা দেখছো, আমরা কাল পশুপতি ফাটক থেকে এপাশ দিয়ে এসেছি। এপাশ দিয়ে এসে আমরা বাদিকে শ্রীঅন্তুর জন্য নেমে গেছি, এই যে বাদিকটায়। আর এখন আমরা যাব এই দিকটা দিয়ে, এই যে ডান দিকের রাস্তাটা উঠে গেল, এপাশ দিয়ে যাব কান্যাম। তো ওখানে লেখাই আছে, দেখো দেখাচ্ছি কাছে গিয়ে, দেখো ফিক্কল, এটা হচ্ছে ফিক্কল, এটা শ্রীঅন্তু রোড। আমরা ধাপা রোড দিয়ে যাব, ওই যে হ্যাঁ এই তো বাদিকেরটা। তো আমরা বাদিকটা নিলাম, জাস্ট এভাবে ইউ টার্ন নিলাম, আর কান্যামের জন্য রাস্তাটা নিলাম। আর শ্রীঅন্তুর জন্যে কিন্তু কালকে আমরা এদিক দিয়েই বেরিয়ে গেছিলাম। চলো, তো কান্যামের জন্যে এটা আমাদের কাছে একটা নতুন রাস্তা। আর কান্যাম শ্রীঅন্তু থেকে 13 কিলোমিটার, আর এখান থেকে এই ক্রসিং থেকে মোস্ট প্রবাবলি 7-8
কিলোমিটার হবে, কারণ আমরা অনেকটাই চলে এসেছি শ্রীঅন্তু থেকে। বাজারটার নামটা আমি বলতে পারছি না, দেখি কোথাও লেখা আছে নাকি এখানে সাইনবোর্ডে। জায়গাটার নাম সূর্যোদয়। আর আমার মনে হচ্ছে, জানি না, ভুল হতে পারে, আমরা শ্রীঅন্তু কিন্তু ওই পাশের ভ্যালিটায়, আমরা অপোজিট ভ্যালিটায় চলে এসেছি মোস্ট প্রবাবলি, যেটা কিনা ওখান থেকে দেখা যাচ্ছিলো বারবার, হতে পারে। আর দেখো মেঘের ডিস্ট্রিবিউশন দেখো, পুরো মেঘ রাস্তার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। দারুণ 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 দারুণ। কখনো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মেঘের জন্য, কখনো কিছুটা হালকা কালো পিচে রাস্তার উপর এই হলুদ ডোরাকাটা ডাকটা, দারুণ লাগছে কন্ট্রাস্টটা, দারুণ। ছোট ছোট টার্নস, আর প্রত্যেকটা টার্নে নতুন নতুন দৃশ্য। সেকেন্ড টাইম এলে এতটা হয়তো ভালো লাগবে না, কি দারুণ লাগছে ভ্যালিগুলো দেখো। আর এখানে রাস্তার পাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকম হোটেলস, রেস্টুরেন্টস। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা উল্টো দিকের ভ্যালিতে কালকে ছিলাম শ্রীঅন্তুতে। শ্রীঅন্তু থেকে আসার পথে যে ভ্যালিটা দেখছিলাম এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে ওরই আশেপাশে কোথাও আমরা আছি। আমি জানি না, আমার আইডিয়া করে বলছি। অদ্ভুত সুন্দর। এখানে ভালো ভালো ভিউ ছিল, কিন্তু মেঘলার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। জনি গোর্খা নিচে হোটেলটা, জনি গোর্খা। ওয়াও, ভিউটা দেখো বন্ধু, ভিউটা দেখো, দুর্ধর্ষ। দাঁড়াও একটু দাঁড়াই, দেখো ভিউটা দেখো। আরে বাপরে, অদ্ভুত সুন্দর, দারুণ। তো কান্নামে এসে পৌঁছালাম। এখানে হর্স রাইডিং হচ্ছে, এই যে সব ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে রিকোয়েস্ট করলো। তো আপাতত আমরা এখন ঘোড়ায় উঠছি না, আমরা জায়গাগুলো ঘুরে দেখব। আর দেখো রেসটা দেখো, মেঘটা কীভাবে আসছে। তো স্পট হচ্ছে ওখানে একটা, আর এখানে একটা স্পট, হর্স রাইডিং করে ওপাশে নিয়ে যাবে। এই স্পটটায় যাবো, ওপরটায় যাব। চলো, দারুণ ওয়েদার, একটা রোমান্টিক ওয়েদার, চারদিকে মেঘ, আর টুরিস্টের হালকা ফুলকা ভিড় আছে। আর ও পাশটাই কিন্তু বাজার, ও পাশটা দেখো প্রচুর দোকান দেখা যাচ্ছে। ये प्राइस कितना है घोड़े का? बैठ के फोटो लेगा 50 रुपीज़। बैठ के फोटो लेने से 50 रुपीज़। अच्छा, थोड़ा सा शॉर्ट राउंड करेगा 300। 300। और टी गार्डन जाएगा तो देखना पड़ेगा, जितना दूर जाएगा उतना ही टी गार्डन जितना दूर जाएगा उतने कीमत बढ़ता रहेगा। একটা দারুণ রিল্যাক্সেশনের জায়গা এখানে। কেউ যদি ঘোড়ার পিঠে চড়ে একদম চা বাগানের ভেতরে যেতে চাও, তার জন্য রেট আছে। আর এখানে তোমাকে হাঁটিয়ে দেবে, ঘোড়ার পিঠে করে ফটো তুলে দেবে, প্রত্যেকটা রেট শুনতে পারলে, সব রকম ফেসিলিটিস আছে। জায়গাটা সব মিলিয়ে দারুণ। ওই স্পটটায় আমরা এখন যাব। আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 15-30 টাকা করে দিলাম ইন্ডিয়ান কারেন্সিতে। প্রচুর জিনিসপত্র নিয়ে উঠতে হচ্ছে আমাকে পাহাড়ে, দেখো সংসার নিয়ে উঠছি পুরো। ও পাশটায় উঠে যাব ওপরে। তো আমরা অনেকটাই উপরে উঠে এসেছি দেখো। আর একটু উপরে উঠতে হবে স্পটের জন্য। এখান থেকে ভিউটা দেখো, অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর। কান্যাম বাজারটা কিন্তু ছোটোখাটো নয়, অনেকটাই বড়, পুরো সারি সারি দোকান। এপাশে একটা স্কুল মনে হচ্ছে আমার, একটা প্লেগ্রাউন্ড, অদ্ভুত সুন্দর জায়গা। তবে ও পাশটায় মেঘলা করা, ও পাশটা আরেকটু ভিউ ছিল, মেঘের জন্য কিছুটা ঢাকা। এটা দারুণ লাগছে এই পাশটায়, অদ্ভুত লাগছে জায়গাটা। মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি। শুধুই চা বাগান, ফটোশ্যুট চলছে। একটা গান আছে না, এই সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে। তো এই গানটাকে আমি নতুনভাবে বলছি, এই পাহাড় পুড়ে এসে আমার পাগল পাগল লাগে। তোমাদেরকে দেখাচ্ছি একদম চাপ পড়ে গেলাম। ও ধপাস, ও পুরো পড়ে গেছি। অনেকটাই নেমে এসেছি, কিন্তু প্রচণ্ড স্লিপি। ওং ধপাস হয়ে গেছি আমি, ওং ধপাস, বিশাল স্লিপি এই জায়গাটা। তো ওপর থেকে নেমে আসলাম, পুরো মেঘে ঢেকে গেছে দেখো। আর ওখানে হর্স রাইডিং হচ্ছে, চলো একবার একটুখানি দেখে আসি ওখান থেকে। এইমাত্র ভিজিবিলিটি ছিল, আবার মেঘে পুরো ঢেকে গেছে। এখান থেকে हॉर्स राइड হয়। और रेट तो तुम्हारे बोले दिए भाइया, रेट कैसा है हॉर्स राइड का? हॉर्स राइड का रेट फोटो खींचने के लिए 50 है।
फोटो खींचने के लिए 50। हाँ, थोड़ा घूमने के लिए 300 है। 300 300 नेपाली करेंसी में। हाँ, नेपाली का। ओके, इंडियन में कितना आएगा वो? 200 190 का ऊपर आएगा। 190। ओके ओके ओके। रात में थोड़ा दूर जाएगा तो दूर जाएगा मतलब टी गार्डन के बीचों बीच अगर दूर जाएगा तो 1500। ओके ओके। टूरिस्ट लोगों का कब से ज़्यादा भीड़ रहता है यहाँ पे? इधर जनवरी ফেব্রুয়ারি। ওকে ওকে। দেখো চারদিকে সব ঘোড়া কি সুন্দর সাজানো, আর সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, পোজ দিচ্ছে দেখো। কন্যাম, কুইন অফ ইস্টার্ন নেপাল। এখানে বসে ছবি তোলা যায়, ফাইন। আচ্ছা, আমি কিং, মেয়েদের এখানে কোনো ব্যাপার আছে, ছেলেদের জন্য নেই। কুইন, কিং নেই। কিং হলে আমি ছবি তুলতাম মাঝখানে। তো এখন আমরা কন্যাম ছাড়ছি। দেখলে এতক্ষণ এখানে ছিলাম, হর্স রাইডিং হয় এখান থেকে, আর এটা কন্যাম বাজার শুরু হলো। আর এখন ঘড়িতে 2:10। আর আমরা কিন্তু পেছনে, মানে পেছন দিকে কিন্তু আমার পেছনে পড়লো পশুপতি ফাটাক, আর সোজা আমরা বেরিয়ে যাবো আজকে কাকরভিটা হয়ে, ধুলাবাড়ি কাকরভিটা হয়ে আমরা বেরিয়ে যাবো, পানিটেকি মোড় হয়ে শিলিগুড়ি ঢুকবো। আর যেটা বলছিলাম, দেখো এখানে কিন্তু অটো চলে, এখানে অটো স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, চারদিকে ফাস্টফুডের দোকান, গার্মেন্টসের দোকান, সমস্ত কিছুর দোকান রয়েছে। এটা সুন্দর একটা ওয়াইড স্পেস, সব মিলিয়ে নেপালের এই কন্যাম জায়গাটা সত্যি ভালো লাগলো। আরে ওদের সাথেই ছিলাম কালকে শ্রীয়ান্তুতে, ওরা পাশের রুমে ছিল। কন্যাম, সিম্পলি কন্যাম লেখা। তো এখানে ফটোশ্যুট চলছে। আবার একটুখানি ঘুরে আসে এলাম যখন, কোনো ভিউ পাবো না কারণ পুরোটাই ক্লাউডি। এখানে ফটোর দোকান, এখানে ইনস্ট্যান্ট ফটো তুলে ফটো এখানে সার্ভ মানে প্রিন্ট করে দেয়। আর এই জায়গাটা দেখো, ও মারাত্মক লেভেলের জায়গা গো। মনে করো তো আমাদের বাড়ি এখানে, আশেপাশে আমাদের যে কজন পাড়া প্রতিবেশী আছে সবার বাড়ি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর আমাদেরকে কন্ডিশন করেছে কি 6 মাস আমরা এখানে থাকবো, 6 মাস আমরা নিজের জায়গায় থাকবো, 6 মাস আমাদের এখানে থাকতে হবে। মনে করো পুজোর পর থেকে 4 মাস, 6 মাস না 4 মাস আমরা এখানে থাকলাম। কন্যাম, এখানে ফটোশ্যুট চলছে, তো যাবো না, ছেড়ে দাও। হোটেল ড্রিমল্যান্ড ভিলা, ডু ইউ ডেয়ার। দেখো কুইক জাম্প আছে, ক্লাসিক জিপ লাইন আছে, সুপারম্যান জিপ লাইন, স্কাই সাইকেল, সমস্ত কিছু ফ্যাসিলিটিস এখানে আছে। আর এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছে, দেখো 9862770999। আরও অনেক দুটো নাম্বার আছে, তো এখানে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা যদি এখানে আসো এই রাইডগুলো তোমরা কিন্তু করতে পারো। এই রাইড कहाँ से किस तरफ होता है? कहाँ पर है? 2 किलोमीटर आगे। वो आप लोग यहाँ से कॉन्ट्रैक्ट करके वहाँ पे ले जाते हो। ओके ओके ओके। কন্যাম ভিউ পয়েন্ট থেকে আমরা বেরোচ্ছি এখন, সোজা চলতে থাকবো। এখন আর দাঁড়াদাঁড়ির কোনো ব্যাপার নেই। আর মাঝখানে যদি ভালো হোটেল পাই, রেস্টুরেন্ট হোটেল যেটাই হোক, আমরা লাঞ্চটা সেরে নেব। আর ওভারঅল রাস্তা কিন্তু আজকে এরকম ক্লাউডি থাকবে, আর মাঝে মাঝে বৃষ্টিও পেতে পারি। এখানে একটু দাঁড়ালাম, প্রচুর হোটেল আছে পরপর। ওই সামনেটা যাবে তো ভাবছি বেলা হয়ে গেছে, আমরা যদি আজকে লাঞ্চটা এখানে সেরে নিতাম। राइस मिलेगा? अच्छा अच्छा ठीक है। পাথিভারা হলিডেজ ভান্সা घर। अरे भाईगुलोर साथे परिचय हलो। मेरा नाम न्यूबल प्रताप बस्नेते, मैं नेपाल से हूँ। अच्छा, ये हमारा सुंदर सा एक होटल है। होटल है, ओके ओके ओके। यहीं पे तुम्हारा घर है क्या? नहीं, यहाँ नहीं है, धुलाबाड़ी में है। धुलाबाड़ी में। मेरा नाम विजय तिवारी है। दोस्त दोस्त है। कौन सा क्लास? क्लास 7। और तुम? मैं भी 7। 7? कौन सा स्कूल? ईश्वराइजन। क्या बात, चलो चलो, ओके ओके। सुमित रॉय, अच्छा यहाँ पे देख रेख करते हो, काम करते हो, मैनेजमेंट में हो। ओके ओके ओके। ওয়াও, লাঞ্চে দেখতে পাচ্ছ একটা ফাটাফাটি কম্বিনেশন, সেই কাঁসার থাল, অথেন্টিক বাবেল কাঁসার, মাই গুডনেস। ভাত সুন্দর করে সাজানো, সেই একটা আচার, সবজির আচার, আলু ভাজা, উচ্ছে ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড়। আর এই লাঞ্চের রেটটা ইন্ডিয়ান কারেন্সিতে 250 করে পার হেড। বাস 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 বাস। আরে বাপরে, দেখো মগে করে ঘি দিচ্ছে, বোঝো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সোজা ধুলাবাড়ি। ধুলাবাড়িতে উজ্জ্বল কিছু কেনাকাটি করার কথা আছে, দেখা যাক কি পাওয়া যায়।
আর ধুলাবাড়ি হয়ে আমরা কাকরভিটা হয়ে ঢুকবো, পানি ট্যাঙ্কি হয়ে ঢুকবো আমরা শিলিগুড়ি। এখন ঘড়িতে মোস্ট প্রবাবলি কটা হবে, 3টে হবে। চলো বেরিয়ে যাচ্ছি, লাঞ্চ কমপ্লিট। এই হোটেলেই খেলাম, চলো। হরকট 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 নাকি হরকট, হ্যাঁ হরকটে এই জায়গাটার নাম হচ্ছে হরকটে। পুরো ক্লাউডি, পুরো ক্লাউডি, এটা কিন্তু ফগ নয়, পুরো মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর আমি পুরো দেখতে পাচ্ছি মেঘগুলো, মানে ছোট ছোট জলকণা উড়ে উড়ে আসছে, যেটা ক্যামেরায় আসবে না, পুরো ভিজিয়ে দিচ্ছে শার্ট ফার্ট সব। আর আমরা কান্যাম থেকে যেখানে লাঞ্চ করলাম তারপর থেকে কিন্তু সমানে নেবেই যাচ্ছি। দেখো এখান থেকে শিলিগুড়ি ভিজিবল হচ্ছে, শিলিগুড়িতে যে রোদ তার প্রমাণ বলছি আমি। দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ, পুরো ভিজিবল হচ্ছে, মানে আমরা নিচে নামলে রোদের দেখা পাবো, এটাই হচ্ছে ব্যাপার। বাপরে, ক্যামেরা না রাস্তার এই আপস অ্যান্ড ডাউনসগুলো পুরো বোঝা যায় না। রাস্তাটা দেখো, ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস। আর আমরা নিচে নেমে গেছি, পাহাড় থেকে অনেকটাই নিচে, সমতলে প্রায় চলে এসেছি। আর এখানে এত সুন্দর ওয়েদার, মেঘ কিন্তু নেই। হাদিয়াখোলা ব্রিজ, হাদিয়াখোলা ব্রিজ আমরা ক্রস করছি। আর মোস্ট প্রবাবলি আমরা ধুলাবাড়ির খুব কাছাকাছি। একটা ক্রসিং পড়লো, এই ক্রসিংয়ে একটু জিজ্ঞেস করতে হবে ধুলাবাড়ি কোন দিকে। ধুলাবাড়ি ওই কাকরভিটা এদিকে। अच्छा 4 वे लेन आएगा। अच्छा धुलाबाड़ी पहले पड़ेगा ना? पहले 4 आने तब धुलाबाड़ी। ओ 4 वे लेन के बाद बाएं तरफ जाना पड़ेगा, बाएं 4 वे लेन থেকে বাদিকে আমাদের যেতে হবে ধুলাবাড়ির জন্য প্লাস কাকরভিটার জন্য। কিন্তু এই জায়গাটার নামটা কি? ये प्लेस का नाम क्या है? प्लेस हाँ বুধবাড়ি। আচ্ছা 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 বুধবাড়ি, আচ্ছা ঠিক 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 আছে। দেখো কিছুক্ষণ আগেই কোন জগতে ছিলাম, মেঘলা ভিউ, চা বাগান, কি বলবো, 1 ঘন্টাও লাগেনি। মোস্ট প্রবাবলি এটা চারালি হবে। আর দেখো জায়গাটা কি ওয়াইড, হ্যাঁ 4 আলি, মনে রাখতে হবে জায়গাটার নাম 4 আলি। আর সামনে দেখা যাচ্ছে 4 ওয়ে লেন, সামনে 4 ওয়ে লেন, ওখান থেকে বাদিকটা আমাদের নিতে হবে ইন্ডিয়ার জন্য, পার্টিকুলার ইন্ডিয়ার জন্য আমরা বাদিকটা নেব, ঠিক আছে। এই গেল বাদিক। চলো এটা কোথায় আসলাম, এটা কোন জায়গা আসলাম দেখতে হবে, কোন ক্রসিং এটা। নেপালে দেখো কোনো সিগন্যাল নেই, সব নিজেরা অ্যাডজাস্ট করে বেরিয়ে যায়। এটা কোন জায়গা ভাইয়া? ওনাকে আমি জিজ্ঞেস করলাম, ধুলাবাড়ি মোড় আমরা ছাড়িয়ে চলে এসেছি, ঘোরাতে হবে। এই যে গেল মোড়টা আমি বলছিলাম না তোমাদেরকে, কী নাম কী নাম, ওটাই হচ্ছে ধুলাবাড়ি মোড়। এই মাত্র যে মোড়টা আমরা ছাড়ালাম ওটাই হচ্ছে ধুলাবাড়ি মোড়। আর এটাই হচ্ছে ধুলাবাড়ি মোড়ে আমরা চলে আসলাম। আর এর ডান দিকটা নেব, আমরা এদিক দিয়ে আসলাম একটু আগে, এটা ক্রস করে আমরা চলে গেছিলাম। এর ডান দিকটা নিলাম, আর ওপাশ দিয়ে আসছিলাম, ওটা বাদিক পড়তো। চলো এই যে মার্কেট দেখছো এটাই ধুলাবাড়ি মার্কেট। অ্যাকচুয়ালি উজ্জ্বল এখানে গোপ্রো দেখতে এসেছিলো, ও শুনেছিল যে এখানে গোপ্রো খুব কমে পাওয়া যায় ধুলাবাড়ি মার্কেটে। তো এখান থেকে বললো ইন্ডিয়াতে এখন সস্তা, এনারা রাখেন না এই গোপ্রো, পার্টিকুলার এই গোপ্রো ক্যামেরা। তো এখানে আমাদের কেনাকাটি কিছু হলো না, আর কিছু নেওয়ার প্রশ্নও নেই। এখন সোজা বেরিয়ে যাব কাকরভিটা, এটাই হচ্ছে ধুলাবাড়ি মোড়। আর এখান থেকে কাকরভিটার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। চলো, আর এখন ঘড়িতে বাজে 4:30 মতো। শিলিগুড়ি এখান থেকে 28 কিলোমিটার, কিন্তু এখানে বানসার কোথাও চেক হবে মনে হচ্ছে আমার। আমরা এখন ইন্ডিয়ার আর নেপালের একদম মাঝামাঝি রয়েছি, ঝুলে আছি পুরো। লাস্ট এই গেটটা পেরোলেই আমরা ইন্ডিয়ায় ঢুকে যাব। অফিসিয়ালি আমরা ইন্ডিয়াতে এন্ট্রি নিলাম। এবার এই বাদিক দিয়ে যাব নাকি সোজা? চলো চলো, আমরা গেলবার সোজা দিয়ে গেছিলাম। আর আমরা কিন্তু একদম ইন্ডিয়ায় ঢুকে গেলাম। এখন বেলা প্রায় 5টার এপাশ ওপাশ হবে। তো লাস্ট চেকপোস্টটায় আমার ক্যামেরা অফ ছিল, আমাদের দেশের আর্মিরা ছিল গেটে, আইডি প্রুফ চেক করলো,
আর আমরা কাকরভিটা মোড় হয়ে বাদিকে সোজা শিলিগুড়ি রাস্তাটা নিলাম। তো আমরা বাগডোগরা মোড় ঢুকে গেলাম। এই মোড়ের ডান দিকে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট আর সোজা হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা মোড়। তো বিকেল 5:30 বাজে আর আমরা দুর্গা মন্দির তো দুর্গা মন্দির মোড়, মানে এই যে মেডিকেল মোড়, এখান থেকে মেডিকেল মোড় আর সোজা গেল নাইডাঙ্গা, বাদিকে ঢুকলো মেডিকেল। একটু চা খাবো, সিঙ্গাড়া চলে এসছে, ফার্স্ট ক্লাস। যাই হোক, দারুণ কাটলো আমাদের নেপাল ট্রিপটা, সেকেন্ড নেপাল ট্রিপ। আর আমরা দুজনেই ছিলাম, বন্ধুরা কেউ অ্যাটেন্ড করলো না, সবার অসুবিধা আছে। যাই হোক, সবার কাছ থেকে সব অ্যাটেন্ড করতে পারে না। যেমন তুরতে উজ্জ্বল ছিল না, উজ্জ্বল গেছিলো সিকিমে। তো যাই হোক, এই বিকেলবেলা এখান থেকে আমি ব্লগটা শেষ করছি। আমাদের ট্রিপের সেকেন্ড ব্লগ, 2 দিনের ব্লগ ছিল, শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।